আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেরিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের জন্য তৈরি করেছি তান্দুরি চিকেন। এই তান্দুরি চিকেনটা ঘরে থাকা খুব সহজ মশলা দিয়েই তৈরি করা হয়েছে। চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। আমি এখানে 1.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি। মুরগিটাকে 4 পিস করে ব্রেস্টের অংশটুকু এভাবে একটু চিড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝে নিতে পারবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণের পরিমাণ এখানে কম দিয়েছি, পরবর্তীতে অ্যাড করব। এখন দিয়ে দিব লেবুর রস। লেবুর রস যদি না থাকে তাহলে ভিনেগার দিয়ে দিতে পারেন। এসব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দিব। এখন মশলাগুলো অ্যাড করব। আমি আলাদা একটা বাটি নিয়েছি। এখানে দিয়ে দিব প্রথমে সরিষার তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিব কালো গোলমরিচ গুঁড়া। এখানে আপনারা সাদা গোলমরিচ গুঁড়াও অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এসব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মরিচের গুঁড়ার সঙ্গে সরিষার তেলটা মিশালে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখন আমি বাটা মশলাটা অ্যাড করব। এখানে আমি জিরা, ধনিয়া এবং গরম মশলা বেটে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিলাম সয়া সস। আমি এখানে বিডি ব্র্যান্ডের সয়া সসটা ইউজ করি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে আপনারা এখানে দইটা দিয়ে দিতে পারেন। আমি দইটা পরবর্তীতে অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন। এখন আমি মশলাগুলো অর্ধেক মশলা একটা সাইডে দিয়ে নিব, পরবর্তীতে বাকি অর্ধেক মশলা আরেকটা সাইডে দিয়ে নিব। এভাবে খুব সুন্দরভাবে মেখে রেখে দিব। আমি দইটা এ পর্যায়ে অ্যাড করেছি, দেখতেই পাচ্ছেন। এই তো আমার মাখা কমপ্লিট। আমি এটা এখন রেস্টে রেখে দিব। হাতে সময় না থাকলে আপনারা অন্তত আধা ঘন্টা সময় রেখে দিতেই হবে। আমি এখানে 3 থেকে 3.5 ঘন্টা রেখেছিলাম। 3 ঘন্টা পরে এসে দেখতে পাচ্ছেন আমার মুরগির ম্যারিনেটটা খুব সুন্দর হয়েছে। এখন আমি ভেজে নিব। এই জন্য এখানে মুরগির পিসগুলো থেকে যতদূর সম্ভব মশলাগুলো আলাদা করে নিতে হবে। আমি একটা প্লেটে মশলাগুলো বাদ দিয়ে মুরগির পিসগুলো আলাদা করে নিচ্ছি। এইভাবে চেষ্টা করবেন যেন মশলা খুব কম গায়ে থাকে। আর দেখতে পাচ্ছেন, এটা দিয়ে পরবর্তীতে আমরা গ্রেভি তৈরি করব। এখন একটি চুলায় প্যান বসিয়ে নিয়ে এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে আমি এখানে মাংসগুলো দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি 4 পিসে এখানে দিয়ে নিয়েছি। আর চুলার হিটটা এ পর্যায়ে হাই ফ্লেমে থাকবে। লক্ষ্য রাখবেন যেন মুরগি থেকে পানি না বের হয়। মুরগি থেকে পানি বের হলে মুরগিটা অনেক শক্ত হয়ে যাবে, স্টিকি হবে। এই তো একটা সাইড আমি 10 থেকে 12 মিনিট ধরে ধরে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি খুব সুন্দরভাবে উল্টিয়ে নিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। যখন 2 সাইডেই কালার এসে যাবে তখন চুলার ফ্লেমটি হালকা করে দিয়ে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারা আপনাদের পছন্দ মতো এভাবেই ভেজে নেবেন। আমার চিকেনগুলো ভাজা একদমই কমপ্লিট। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি এগুলো তুলে নিয়েছি। আবার চুলায় একটি প্যান বসিয়ে যে মশলাটুকু রেখেছিলাম এই মশলাটুকু দিয়ে এখন গ্রেভি বানাবো। এখানে আমি একটু তেল দিয়ে মশলাগুলো ঢেলে দিলাম। এখানে অ্যাড করে দিতে হবে সামান্য একটু চিনি, লবণ, আর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে নিয়েছি। আপনারা যদি ঝাল পছন্দ করেন একটু লাল মরিচের গুঁড়া দেবেন। আমি একটু অ্যাড করেছি। এসব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা খুব সুন্দর রান্না হয়ে গিয়েছে, তেল ভেসে উঠেছে। আমি এটা ঢেলে নিলাম।
কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এভাবেই তৈরি করলে হোটেল বা রেস্টুরেন্টে যেয়ে খাওয়ার আর কোনো প্রয়োজন নাই। এখন তৈরি করব রায়তা। আমাদের যে রায়তাটা সার্ভ করে খুব সহজভাবে তৈরি করেছি। দেখুন, নিয়েছি শসা, কাঁচামরিচ, সামান্য একটু লবণ, দিয়ে দিলাম টক দই আর এখানে টমেটো সস। ব্যাস, আপনারা যদি চান তাহলে এতে চিনি অ্যাড করে দিতে পারেন। আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি। এই সব কিছু দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে রায়তা। এটা নান অথবা পরোটার সাথে খেতে অনেক মজা। আমি সার্ভ করেছি নান রুটি দিয়ে। এর ভিডিও আমার চ্যানেলে আছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।